হয়, সৃষ্টি হয়। এই গ্যাঞ্জামে, এই চগলখোর থেকে গ্যাঞ্জাম সৃষ্টি হয়, মারামারি খুনাখুনি হয় কি হয় না? সমাজে বেশিরভাগ ঝগড়া ফাসাদ চগলখড়ির কারণে সৃষ্টি হয়। তাই সমাজে চগলখড়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। কিসের চোখে? কিসের চোখে দেখা হয়? ঘৃণার চোখে দেখা হয়। এটা কার কথা? কার কথা? হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে এবং চগলখড়ি বেড়ায়। কে বলছেন? হ্যাঁ, চগলখড়ির স্থান জাহান্নাম। চগলখড়ির স্থান জাহান্নাম। কে বলছেন? আল্লাহ বলছেন হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে এবং চগলখড়ি বেড়ায় তাদের স্থান জাহান্নাম। কে বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলছেন সেই সব লোকদের জন্য ধ্বংস যারা অপরের দোষ ত্রুটি সামনাসামনি পিছনে পিছনে চগলখড়ি করে এবং পিছনে গীবত চর্চা করে, তার জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কে বলছেন? عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نماعون। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না, চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না, চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এখন একটু হিসাব মেলান, একটু হিসাব মিলান, একটু হিসাব মিলান, গভীরভাবে হিসাব মিলান। আমরা কি চগলখড়ি করি? আমরা কি পরনিন্দা করি? আমরা কি গীবত করি? করে কি করি না? একটু হিসাব মিলান ভাই, মিলান না? একটু মিলান। কি করতেছি আমরা? এত কষ্ট করে আজকে জুমার সালাত আদায় কাজ কাম ফেলে আসছি না? কিসের জন্য? জান্নাত পাবো, তাই না? জুমার সালাত গরিবদের জন্য, হজের দিন, ঠিক কিনা? জুমার কিছু আমল আছে, সে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এই সওয়াবের উদ্দেশ্যে আসছি। নামাজ পড়েও বেরোয়ও গীবত করতে করতে বাসায় যাই, ঠিক কি ঠিক না? নামাজ পড়ে বেরোয়ও গীবত করতে করতে যায়। ও ভাই, ও কাকা, ও মা বোন, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, এই গীবত পর নিন্দা চগলখড়ি করিয়েন না, করিয়েন না। আপনি তো কষ্ট করে ইবাদত করতেছেন, আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়তেছেন, আপনি কষ্ট করে নামাজ জিকির করতেছেন, একটু সওয়াবের উদ্দেশ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নাম সহ্য করতে পারবো না, জাহান্নাম সহ্য করতে পারবো না, এর জন্য এই সওয়াবে আল্লাহর হুকুম পালন করি। কিন্তু আপনার আমলগুলো যদি গীবত পর নিন্দা চগলখড়ির কারণে যদি চলে যায়, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো? হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে চগলখড়ি বেড়ায়, তাদের জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জাহান্নাম কে সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? এই প্রচন্ড রোদ বিভিন্ন জায়গায় শোনা যায়, বিভিন্ন জেলায় থানা শোনা যাচ্ছে, বড় বড় অক্কারি আলেমরা বৃষ্টির জন্য দোয়া করছে। এই প্রচন্ড গরমে সহ্য করতে পারছি না, বিল্ডিংয়ের ভিতরে থাকা যাচ্ছে না, এত প্রচন্ড গরম। আল্লাহ আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। দেশে কি দিছে না? দেশে কি দিছে না? বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে বৃষ্টির জন্য। আজকে বৃষ্টি বন্ধ হচ্ছে আমাদের গুনাহের কারণে। জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত, জলে স্থলে যত বিপদ আছে সব আমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই। এই জন্য বলতে চাই, আলোচনা লম্বা করব না, অনেক কথা আছে। মা বোন, বাবারা, কাকারা, যুবক ভাইরা, মানুষ অন্যায় করতে পারে, শয়তানের ধোকায় পড়ে নিজেও করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? মানুষ তো আর ফেরেশতা না, মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে ভুল করে, আবার নিজে সংশোধন হয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আমি ইমাম সাহেব কি পীর সাহেব, আমার কি ভুল ত্রুটি নাই? হ্যাঁ, আছে না নাই? ভুল ত্রুটি আমি করতে পারি না, আমার কি অনেক বড় বয়স হয়েছে? হ্যাঁ, আমি তো আপনাদের কারো ছেলের বয়সী, কারো ভাইয়ের পর বয়সী, ঠিক কিনা? কারো ভাইয়ের বয়সী, ঠিক কিনা? এই জন্য মানুষ সবার ভিতর কম বেশি ভুল আছে। এই ভুলগুলা ধরে মানুষকে হেয় প্রতিপন্ন করবেন না, মানুষকে ছোট করবেন না, মানুষের নামে বিদ্রোহ করবেন না। বিদ্রোহ করলে, চগলখড়ি করলে তার স্থান জাহান্নাম। এটা আল্লাহর কথা, আমি ইমাম সাহেবের কথা না, এটা আমার কথা না। কার কথা?
আল্লাহর কথা। এই জন্য মা, ও মা, ও বোন, ও ভাই, ও যুবক ভাইরা, ও বাবারা, কেউ আছেন দাদার বয়সী, ও দাদারা, কেউ আছেন নানার বয়সী, ও নানারা, এই যে ব্যাধি, এই ব্যাধিটা আমরা আমাদের মাথা থেকে ছেড়ে দেবো তো ইনশাল্লাহ? চেষ্টা করবো তো? একবারে তো পারবো না, চেষ্টা করবো তো? আজকের আলোচনাটা মাথার ভিতর, মেমোরির ভিতর ঢুকাইয়া রাখেন। যদি আজকের আলোচনাটা আপনার মেমোরির ভিতর, আপনার মেধার ভিতর, ও মা বা ও বোন, এই মেমোরির ভিতর যদি ঢুকাইতে পারেন তাহলে জান্নাত আছে। আর যদি না পারেন, যদি আবার এই একই কাজ আমরা করি, একই ভুল করি, চগল করি, পরনিন্দা করি, তাহলে জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত। ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চগলখোর, পরনিন্দা, গীবত থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা সবাই বাঁচতে পারি, সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ঠিক করেন কাইম ভাই।